কি তোমার নাম নিত এই মহিতলে, আজকে তুমি পরিচিত মুসলমানের বাহুবলে। আল্লাহু আকবার বলেন। যেই টাইমে খানায়ে কাবার ডাইনি বামে সামনে পিছনে 360 খানা মূর্তি যখন স্থাপন করলো, মানুষেরা রাস্তা হারায়া ফেললো। ন্যায় ছিল না, ইনসাফ ছিল না, বর্বরতা আলমে জাহিলিয়াতের যুগ ছিল। যেই টাইমে পাশের মানুষেরা 1000 বছর ধরে অগ্নিগিরির পূজা করা আরম্ভ করলো। শুধু কি তাই, সনাতন ধর্মের মানুষেরা 3,33,00,000 দেবতার যখন পূজা আরম্ভ করলো। শুধু কি তাই আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যেই টাইমে মক্কার মানুষেরা দ্বীন ইব্রাহিম ছেড়ে দিয়ে, আল্লাহর কোরআন ছেড়ে দিয়ে, ইসলাম ছেড়ে দিয়ে, মুমিন মুসলমানের আদর্শ ছেড়ে দিয়ে তারা কাবা শরীফে ডাইনে বামে সামনে পিছনে মূর্তির পূজা যখন আরম্ভ করলো, ওই টাইমে আল্লাহ রব্বুল আলামিন এই বড় বড় জাতিকে শিক্ষা দেওয়ার জন্য 2 জিনিস দিয়া এই বর্বরতা জাতিদেরকে, পথহারা জাতিদেরকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য, আল্লাহ পাকের একত্ববাদের বাতি জ্বালিয়ে দেওয়ার জন্য, সঠিক পথে নিয়ে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2 জিনিস দিয়া জমিনে প্রেরণ করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, قَدْ جَاءَكُم مِّنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُبِينٌ। আল্লাহ বলেন, তোমাদের নিকটে আমার তরফ থেকে একজন রাসূল প্রেরণ করেছে, যেই রাসূলের মাধ্যমে 2টি গুণ আছে। একটা হলো আখলাকি গুণ, নবুয়াতি গুণ। এই গুণ দ্বারা, এই নূর দিয়া, এই আলো দিয়া মানুষদেরকে আলোকিত করবে। আরেকটা হলো প্রকাশ্য কিতাব, মানুষদেরকে কিতাব পড়ে পড়ে শোনাবে, মানুষদেরকে উত্তম চরিত্র বানানোর জন্য তার আখলাক দিয়া এবং কোরআনুল কারীম শিখাইয়া আমল করার উপরে উঠাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই সাউন্ড, এই ইয়াতে কোনো সাউন্ড নাই নাকি? স্টেজে কি কোনো সাউন্ড নাই? স্টেজে সাউন্ড নাই? কি মা কিছু কথা বলতে পারতেছি না তো। মাইক স্টেজে আমার সাউন্ডটা যে আমি বুঝতে পারি, আমার তো কষ্ট হইতেছে কথা বলতে। ওয়াজ করা এত সহজ না বেড়া। তুমি তো আমার আওয়াজটা তো আমার শুনতে হবে, যে আমি কি বলতেছি। বাইরে যেতেছে আমার আওয়াজটা আমি ক্লিয়ার শুনতে পারতেছি না। আমি প্রথম থেকে বলতেছি, আমার কষ্ট হইতেছে। মাইক সেটিং করছে কেমন? কথা বলতে ছাইরা দেওয়ার আগে কথা ফাস্টার হয়ে যাবে। আল্লাহ বলেন, عن جابر أن النبي قال إن الله بعثني لتمام مكارم الأخلاق وكمال محاسن الأفعال। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর পয়গম্বর বলেন, قال بعثني لتمام مكارم الأخلاق, আমাকে উত্তম চরিত্রকে সম্পূর্ণ করার জন্য, পরিপূর্ণ করার জন্য, উত্তম কাজ মানব জাতিদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। চরিত্র 3 প্রকার। কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে চরিত্র, আখলাক 3 প্রকার। 1 নাম্বার হলো আখলাকে আজিমা, আখলাকে কারিমা, আখলাকে হাসানা। আমরা যদি আখলাকে হাসানা বলতে কি বুঝাই, আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া খালিলি হাসান
খুলকুকা, হে খলিল তুমি তোমার চরিত্রকে সুন্দর বানাও। সুবহানাল্লাহ বলেন। এটা কেমন চরিত্র? আখলাকে হাসানার দৃষ্টান্ত কি? মনে করেন আমি আপনাকে একটা থাপ্পড় দিলাম, আপনি আমাকে উল্টা একটা থাপ্পড় দিলেন, সমান হলো না কম হলো? এটার নাম হলো আখলাকে হাসানা। এটার নাম কি? আখলাকে কারিমা। মানে এটা হলো যে আখলাক হযরত মূসা কালিমুল্লাহকে মাকারিমিল আখলাক বলা হয়, যেটা মূসা কালিমুল্লাহকে দেওয়া হয়েছে সেইটা হলো সেই আখলাকটা হলো, মনে করেন আমি আপনাকে আঘাত করলাম, পাল্টা পাল্টি আপনি আঘাত না করে আমার একটা গালি দিলেন, একটু কম বেশি হইল নাই? কম বেশি হয়েছে। যেই আখলাক পৃথিবীর কোন নবীকে দেওয়া হয় নাই, তাম দুনিয়ার কোন মানুষদেরকে দেওয়া হয় নাই, যে আখলাকের কথা আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে ডাক দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি আপনাকে অবশ্যই মহান চরিত্র দান করেছি, মহান আখলাক দান করেছি, যে আখলাক পৃথিবীতে আর কোনো নবী রাসূল অন্য কোনো মানুষদেরকে দেই নাই, যেই চরিত্রটা আপনাকে প্রদান করেছি। সুবহানাল্লাহ বলেন। নবীজির আখলাক বলতে কি বোঝায়? হাদিসের মধ্যে বলেন, উসুলে ফিকার কিতাব নূরুল আনওয়ারের মধ্যে মোল্লা জিউ রহমাতুল্লাহ আলাইহি হাদিস দ্বারা ব্যাখ্যা করেন, কোরআনের আয়াতটা এই হাদিস দ্বারা ব্যাখ্যা করেন, সিলমান কাতাআকা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান নাসা ইলাইক। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর আখলাক সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ কেন শুনেন? সিলমান কাতাকা, কেউ যদি আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে, আল্লাহর নবী বলেন তাকে সম্পর্ক জুড়াও। কি করো? সম্পর্ক গড়াও, সম্পর্ক জুড়াও। ওয়াফু আম্মান যালামাকা, কেউ যদি তোমার উপরে জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। এক নাম্বার হলো, কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, সম্পর্ক ছিন্ন করে, আপনি সম্পর্ক করান, এটা নবীর আখলাক, নবুয়াতি আখলাক। দুই নাম্বার হলো, কেউ যদি আপনার উপরে জুলুম করে আপনি তাকে মাফ করে দেন। ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান নাসা ইলাইক। আর যদি কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করে, আল্লাহর নবী বলেন তার সাথে তুমি ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। শুধু কি তাই আমার ভাইরা? আপনার আমার পয়গম্বর শুধু ভালোই ব্যবহার করে ক্ষান্ত হয় নাই, তিনি তার জন্য দোয়া করেছেন, তার সাথে ভালো ব্যবহার করেছেন এবং তার জন্য দোয়া করেছেন আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো নবীজির চরিত্র, নবুয়াতে আখলাক। এটাকে নূর বলা হয়, নূরে মুহাম্মাদি, নূরে নবুয়াতি। তাফসীর আলোচনা করতেছে কেমন আপনার আমার পয়গম্বরের আখলাক ছিল। শুনেন, এইখানে এই এলাকার লিডার যারা আছেন, নেতা যারা আছেন, আওয়ামী, বিএনপি, জামাত, হেফাজত, আরো যত নেতা আছেন, শুনে রাখেন, ইসলামী আন্দোলনের নেতারা শুনে রাখেন, আমার নবী, ও মানুষেরা, মা বোনেরা শুনে রাখেন, আমার নবীর আখলাক কেমন ছিল শুনেন। আজকে দেখা যায় আলেমের আখলাক তেমন ভালো না, আমার এই আখলাক তেমন ভালো না, নেতার আখলাক ভালো না, তার কর্মীর আখলাক ভালো না, বাড়ির ভিতরে ভালো আখলাক নাই, ভালো চরিত্র নাই, ভালো ব্যবহার নাই, ব্যবহারটা সবার কেমন জানি হয়ে গেছে। কেউ কাউরে বরদাস্ত করতে পারে না,
কেউ কাউকে মাইনা নিতে পারে না, কেউ কারো সাথে সম্পর্ক ধরে রাখতে পারে না। স্বামী স্ত্রীর সাথে মহাব্বত নাই, সম্পর্ক ভালো নাই। ছেলে বাবার সাথে সম্পর্ক ভালো নাই, নেতা তার কর্মীর সাথে সম্পর্ক ভালো নাই, হাফেজ সাহেবের সাথে ছাত্রর সম্পর্ক ভালো নাই, ইমাম সাহেবের সাথে মুসল্লির সম্পর্ক ভালো নাই। কারণ হইল আল্লাহর নবীর আখলাক আমাদের থেকে উঠে গেছে। আল্লাহর নবীর আখলাক কেমন ছিল শুনেন। যেই দিন আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কখনো হুঁশ কখনো বেহুশ, নবী অস্থির হয়ে গেছে, ঘম্ম জলে অস্থির, মৃত্যুর সাকরাত চলতেছে। আপনার আমার পয়গাম্বর বুঝতে পারছেন তিনি দুনিয়ায় থাকবেন না, দুনিয়া থেকে উঠে যাবেন। ওই মুহূর্তের ভিতরে যখন কোরআনে কারিমের আয়াত নাজিল হয়ে গেল, আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। আল্লাহু আকবার বলেন। ও নবীজি, আপনিও মরণশীল, দুনিয়াতে যারা কাফের আছে, বেঈমান আছে, তারাও মরণশীল। ও পয়গম্বর, দুনিয়াতে যত নবী রাসূল ছিল আপনার আগে সবাই চলে গেছে, আপনারও দুনিয়া থেকে চলে যেতে হবে। ও আল্লাহর পয়গম্বর, আপনিও মরণশীল। বিদায় বেলায় শুনেন আমার নবী কেমন নেতা ছিল, মহানায়ক ছিল। শুনেন তিনার কি চরিত্র ছিল, আখলাক ছিল। আল্লাহর নবী মদিনার মসজিদে নবীতে তিনার বাড়িতে সমস্ত সাহাবা একরামকে ডাক দিলেন, ডেকে ডেকে বলে, আয়েশা, আমার মন সাক্ষী দেয় আমি মনে হয় দুনিয়ায় বাঁচব না। কারণ হইল আমার আল্লাহর সাথে সাক্ষাতে যেতে হবে। ও আয়েশা, কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় উসমান, কোথায় আলী? তাদের বিহানে আজকের ইসলাম মদিনা থেকে যাই চলি। আল্লাহু আকবার। ডাক দিয়া বলে, আয়েশা, তোমার পিতা আবু বকরকে ডাক দাও, হযরত উমর ফারুক আজমকে ডাক দাও, হযরত আলী মুর্তজাকে ডাক দাও, উসমানকে ডাক দাও, হযরত ইবনে আব্বাসকে ডাক দাও, আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দাও। আমার যত সাহাবী আশেপাশে যারা আছে সবাইকে ডাক দাও, তাদের সাথে আমার কিছু কথা আছে। আল্লাহু আকবার বলেন। এমন অবস্থায় আপনার আমার পয়গম্বরের ডাকে সবাই যখন আসছে, আসার পরে বলে, ও আমার সাহাবা একরাম, আমার মন সাক্ষী দেয় আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচব না, আমার হায়াত শেষ হয়ে যাচ্ছি, আমার হায়াত ফুরে যাচ্ছে। ও সাহাবা একরাম, আমি কি তোমাদের আমানত রক্ষা করতে পেরেছি? আমি কি তোমাদের আমানত বুঝাইয়া দিতে পারছি? সাহাবা একরাম বললেন, নবীজি, আপনি আমাদের হক আদায় করছেন। আল্লাহর নবী বলেন, আমি কি তোমাদের সাথে কোনো খারাপ ব্যবহার করছি? না, কোনো খারাপ ব্যবহার আপনি করেন নাই। ও সাহাবা একরাম বলো দেখি, আমি পয়গম্বর কি তোমাদের কোনো অবিচার করেছি নাকি? না না। তাহলে শুনো, আজকে মদিনার অলিতে গলিতে আরবের ভিতরে একটা তোমরা আওয়াজ তুলে দাও,
যাতে আগামী কালকে আমার দরবারে সমস্ত মানুষ যাতে আসে। আর আমি যদি কারো সাথে খারাপ ব্যবহার করে থাকি, কারো উপরে জুলুম করে থাকি, কারো থেকে ঋণ নিয়ে থাকি, কারো উপরে অবিচার করে থাকি, তাহলে আমি প্রকাশ্য দিবালুকে সমস্ত মানুষের কাছে আমি নিজে ক্ষমা প্রার্থী হব। সুবহানাল্লাহ। এমন হযরতে আবু বকর বলেন, নবীজি আপনার চরিত্র এত সুন্দর, জীবনে কাউরে আপনি গালি দেন নাই, জীবনে কাউরে আঘাত করেন নাই, জীবনেও কাউর প্রতি জুলুম করেন নাই গো নবী। ও পয়গম্বর সরওয়ারে মদিনা, তাজদারে মদিনা, হাবিবে কিবরিয়া, ও নবী এটা কেমন কথা? এমন চরিত্র আল্লাহ পাক আপনাকে দান করছে, যে চরিত্রটা দুনিয়ার কোনো মানুষকে আল্লাহ দান করে নাই। সুবহানাল্লাহ। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার, বন্ধ করো, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। নূরে বাতি দাও জেলে দাও, আরে নূরে বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। তোমার দয়ার কাঙ্গাল আমি, ডাকি সাদাই দিবাজ আমি। তোমার দয়ার কাঙ্গাল আমি, ডাকি সদাই দিবাজ আমি। রোজ হাসরের সাফায়াতের খুলিবে দুয়ার। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। নূরে বাতি দাও জেলে দাও, নূরে বাতি দাও জেলে দাও হৃদয়ে আমার। সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। তোমার দয়া কাঙ্গাল আমি, ডাকি সদাই দিবাজ আমি। রোজ হাসরের সাফায়াতের খুলিবে দুয়ার। মারহাবা বলেন। নবীর আখলাক এমন নবী, যেই নবীর চেহারা দেখলে মানুষের ঈমান নসিব হয়ে যেত। এমন নবী ঈমানের নজরে একবার চেহারার দিকে তাকাইলে জান্নাত ওয়াজিব, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ। আরবের অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে সাহাবায়ে কেরাম আওয়াজ শুনেছে। সমস্ত সাহাবায়ে কেরামকে দাওয়াত প্রদান করা হলো, ও সাহাবায়ে কেরাম তোমরা আসো, আসো আল্লাহর নবীর আহ্বানে আসো। সমস্ত সাহাবায়ে কেরাম যখন আসলো, আল্লাহর নবী বললেন, আয়েশা, ও আমার সাহাবায়ে কেরাম তোমরা আমাকে বসাও, আমাকে উঠাও, আমি সবার সামনে একটা কথা বলতে চাই। সুবহানাল্লাহ বলেন। এমন অবস্থায় কামলিওয়ালা নবী, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, কান্দে কান্দে দাঁড়ায় বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের আমানত আমি রক্ষা করতে পারি নাই, তোমাদের হক আমি আদায় করতে পারি নাই, তোমাদেরকে তেমন ভালোবাসতে পারি নাই, মোহাব্বত করতে পারি নাই, তোমরা আমারে মাফ করে দিও। আর বলি, যদি আমি কারো প্রতি জুলুম করি, কাউরে বিনা কারণে আঘাত কইরা থাকি, কারো উপরে কারো থেকে ঋণ ধার কইরা নিয়ে থাকি, তাহলে আমি আল্লাহর পয়গম্বর এই মুহূর্তে সব মিটাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। এমন অবস্থায় সাহাবায়ে কেরামের ভিতরে করুণ কান্না।
একজন আরেকজন জড়া ধরে কান্দে। বিলাল কান্দে, হযরত ওমর ফারুক আজম কান্দে, আলী মুর্তজা কান্দে, হযরত খাতুনে জান্নাত ফাতেমা জোহরা কান্দে, ইমাম হাসান হুসেন কান্দে। বলে আল্লাহর নবী, আপনি যদি না থাকেন কার নিয়ে বেঁচে থাকবো, কার ভালোবাসায় জীবন দিব? আল্লাহর নবী ভালোবাসায় মোহাব্বতে সাহাবায়ে কেরাম কান্দে। ওই মুহূর্তে নবীর একজন সাহাবী, তার নাম হলো আক্কাস, দাঁড়ায় ওইটা নবীর সামনে এসে যায় বলে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ও দো জাহানের সম্রাট, ও আল্লাহর নবী, ও বিশ্ব নবী, ও মহান চরিত্রের মালিক, আপনি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলেন, আপনি ঘোড়ার উপরে ছিলেন, ঘোড়াকে যখন আপনি মৃদু আঘাত করেছেন, ঘোড়ার আঘাতটা যায়া আমার পিঠের উপরে চড়ছে, লেগেছে, আমার পিঠটা একটু কেটে গেছিল। ও নবীজি, কোনদিন আমি কাউরে বলি নাই গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, বিদায় বেলায় আমি এই কথা ওপেন করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আয় আক্কাস আয়। আল্লাহর নবী নিজের জামা খুলে দিছে, হযরত আবু বকর নিজের জামা খুলে সামনে ধরছে, হযরত উসমান আলী ইমাম হাসান হুসেন কয়, আক্কাস আমার নানা তো মৃত্যুর শয্যায়, এখন চলে যাবে, বিদায় পালা, তুই প্রতিশোধ নিবি, চাবুক দিয়া মারতে হইলে আমাদের পিঠের মধ্যে মার। সুবহানাল্লাহ বলেন। এমন অবস্থায় নবীর হাতের চাবুকটা আক্কাসের হাতের মধ্যে দিছে, আক্কাস চাবুকটা ধইরা সামনে যখন আসছে, হযরত আবু বকর বলে, মার, একটার বদলে হাজারটা মার, অসুবিধা নাই, আমার পিঠে মার। হযরত ওমর বলে, উসমান গনি বলে, ইমাম হাসান হুসাইন সামনে আসছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আসতে দাও, আসতে দাও, আক্কাসকে আমার কাছে আসতে দাও, তার যেইটা পাওনা হক আদায় করার জন্য আসতে দাও। আল্লাহর নবী উম্মতের দরদি, উম্মতের কান্নারি, যেই নবীজি 6 জন্মের আগে এতিম হয়েছেন, 6 বছরে মা হারাইছেন, 8 বছরে দাদা হারাইছেন, বসতে খাইতে উঠতে ফিরলে সব সময় উম্মতের ফিকিরে উম্মতি উম্মতি, এমন দরদি ডাক দিয়ে বলে, আয়। নিজের পাঞ্জাবিটা সিন্না উঠা দিয়া পিঠটা সামনে ধইরা দিয়া বলে, আক্কাস মার মার। কেমন নেতা, কেমন নেতা! আরে বর্তমানের নেতার কর্মী দেখা যায় নিজের স্বার্থের জন্য হাজার হাজার গুলি কইরা লোক মাইরা ফেলায়। ও বাবা, দেখেছেন আপনারা বাংলাদেশে, দেখেছেন কি চরিত্র? নিজের একটা চেয়ার বাঁচানোর জন্য প্রায় 40 থেকে 50 হাজার মানুষকে গুলাবদ্ধ করেছে, আঘাত করেছে, অসুস্থ করেছে, 12-13 হাজার মানুষ গুলিবিদ্ধ হয়েছে,
2000-এর অধিক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও ভাইরা, কারো হাত নাই পা নাই, ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করছে, দেশের সমস্ত অর্থ পাচার করে দিয়া তার আমলা কামলা নেতা কর্মীরা বিদেশে পাড়ি জমাইছে, বাসা বাড়ি করছে, বিল্ডিং করছে, হাজার হাজার কোটি কোটি ডিলন ডিলন টাকা তারা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করছে না নাই। আল্লাহর নবী সমালোচনা করার জন্য বলছে, আয় আয় ওই মক্কা মদিনার মানুষেরা আমার দোষগুলি উঠায় বল, আমি কারো জুলুম করছি? আমি কি কাউরে মারছি, কাউর হত্যা করেছি, অবিচার করেছি? নবীজি ওপেন ভাবে আমার ভাইয়েরা আহ্বান করেছে না নাই, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। তোমার দয়ার কাঙাল আমি, ডাকি সদা দিবাজ আমি, রোজ হাসরের শাফায়াতের খুলিবে দুয়ার, সব মানুষের সেরা মানুষ নবীজি আমার। সাইয়েদে কাওনাইনে খাতিমুল মুরসালিন, আখির আমুদ বুদ ফখরুল আউয়ালিন, আখির আমুদ নূফলক মে রাজেউ আম্বিয়াও আউলিয়াও মুহতাজেও, শুধু জোদস রহমাতাল্লিল আলামিন, মসজিদেও শুধু হামারো এ জমিন। আল্লাহু আকবার বলেন। নাকি मीर में कलमा में नमाज़ुमे आज़ामे, आए नामे इलाही से मिला नामे मोहम्मद, आए नामे इलाही से मिला नामे मोहम्मद। आसमान व ज़मीन लौह कलम, आसमान व ज़मीन लौह कलम से तारे, हर चीज में जिक्र मुहम्मद का नजारे। আল্লাহু আকবার বলেন। কেমন চরিত্র নবীর আখলাক। নেতা হইলে এমন ভাগ্যা যাবেন নাকি? কাদের মতন ভাগ্যা যাবেন? হাসিনার মতন পালাইবেন নাকি? ও ভাইরা, এই আওয়ামী লীগের থেকে শিক্ষা গ্রহণ করেন। যদি ভবিষ্যতে কেউ জুলুম করে, অত্যাচার করে, অবিচার করে, তাহলেও তাদেরকে এইভাবে দেশ ছাইরা পালাইতে হবে। শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ তাআলা বলছে যে ঘটনা, এক জাতিকে উঠায় আরেক জাতি ধ্বংস করি, এই ঘটনা যে ঘটে এটা হলো পৃথিবীর মানুষের জন্য শিক্ষা গ্রহণীয়। ঠিক না ঠিক আমার ভাইয়েরা? শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ নবী চরিত্রের কথা কইতেছি। আল্লাহ নবীর চরিত্র কেমন ছিল? বর্তমানের নেতা ফেতার চরিত্র কি? তিনটা গুণ আল্লাহ নবী বলছিলাম। সিলমাং কাতাআকা, কেউ যদি নবীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করত, আল্লাহর নবী তার সাথে সম্পর্ক জুড়াইয়া দিত। সুবহানাল্লাহ। ওয়াফু আম্মান যালামাকা, কেউ যদি নবীর প্রতি জুলুম করত, আল্লাহর নবী তারে ক্ষমা করে দিতেন। ওয়াফু আম্মান যালামাকা ওয়াহসিন ইলা মান নাসা ইলাইক। মোটামুটি সাউন্ড ঠিক আছে। কেউ যদি নবীর উপরে জুলুম করত, তাকে ক্ষমা করে দিতেন। কেউ যদি খারাপ ব্যবহার করত, আল্লাহর নবী তার সাথে ভালো ব্যবহার করতেন। আসো, ওয়াজ বন্ধ করে স্লোগান দেওয়া জরুরি না, এটা গুনাহ হয়। কোরআনের কথা বাদ দিয়া কারো কারো জুলুম জুলুম করবেন না, পরে দিবেন, পরে পরে আধা ঘন্টা দিব আলাদা। আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আকাশ আয়
নিজের পাঞ্জাবিটা খুইলা ধইরা দিছে, আয় চাবুকটা হাতে দিয়া। আকাশ নবীর কাছে আসছে, আল্লাহর নবী সাহাবী আক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে আসছে। আয়েশা চাবুকটা ফিক্কা মাইরা নবীজির ওই পিঠের মাঝখানে মোহরের নবুয়াতের মধ্যে চুমা দিছে। সুবহানাল্লাহ বলেন। আক্কাস কানে কয়, ইয়া রাসূলুল্লাহ, যেই কাজটা পৃথিবীর কোনো মানুষ পারে নাই, যেই কাজটা পৃথিবীর কোনো মানুষ পারে নাই, সেই কাজটা আমি করছি। ও নবী, আমার উদ্দেশ্য প্রতিশোধ গ্রহণ করা নয়, প্রতিশোধ নেওয়ার জন্য নয়। নবীজি, আপনার মোহরে নবুয়াতটা দেখার আমার বড় ইচ্ছা ছিল। নবীজি, আপনাকে আমি ক্ষমা করে দিছি। আল্লাহর নবীকে আকাশ জড়ায় ধইরা কান্দে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আকাশ, আমার বিদায় বেলায় তুমি যে আমার কাছে আমাকে মাফ কইরা দিলাম, ও আকাশ, আমিও মাফ কইরা দিলাম। ও আকাশ, তুমি মোহরে নবুয়াতের মধ্যে চুমা প্রদান করলা, আল্লাহ পাক তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কে বাশদ আমিলে সাল্লুমুদাম, হর কে বাশদ আমিলে সাল্লুমুদাম, আতশ দোজখ সুদে বরুই হারাম, বর মুহাম্মদ মিরু সানম সদ সালাম, ই রসুলে আলু আসহাব তামাম। আল্লাহু আকবার। এই জন্য এ কথা পাইবেন না, আগের বেদাত বন্ধ করেন, কোরআনের বয়ান বন্ধ করে দিয়া কোনো স্লোগান যদি দেয় এটা হারাম। এটা কি? আরো আওয়াজ করে বলেন। ওয়াজ মাহফিল শিক্ষণীয় বিষয়, কোরআনের কথা। এই মাইক ঠিক করো বেটা, কি মাইক নিয়েছে দব্দ করে? এই মাইক করছে আনছে এটা? হ্যাঁ, মাইক নাকি? হর্নের সাউন্ড নাই, কিছু নাই, কেন আসছো? তুমি চালাইতে পারো না, মেশিন তো জরুরি না। এটা ভালো, দুইটা ইউনিট রাখো, মানুষের কথা বলে শান্তি পাও। হ্যাঁ, 30 বছর ধরে বক্তৃতা করতেছি, আমরা মাইকে উঠলে একটু বাদ দিলে বুঝতে পারি মাইক কি হয়। মাইক আমাদের সাথে কথা বলতে হবে, এত বাক্সুর তো দরকার নাই, দুইটা বাক্স, একটা বাক্স রাখো। আল্লাহ তাআলা বলেন, তাই বলতেছিলাম নূরে নবুয়াত আখলাকি, যেটা আখলাকি নবুয়াতের কথা বলছিলাম, যেই চরিত্র নবুয়াতি চরিত্র না হইলে বাংলাদেশের ভিতরে 53 বছরের ভিতরে কোনো শান্তি আসে নাই, কিয়ামত পর্যন্ত কোনোদিন শান্তি আসবে না। কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কন, নিউটন, বটন, রুমারেস, বৌদ্ধ, ইহুদি, নাস্তিকবাদের বিভিন্ন জম দিয়া বাংলার জমিনে কোনোদিন শান্তি আসে নাই। আর একমাত্র ইসলাম ছাড়া, কোরআন সুন্নাহ ছাড়া, নবীর চরিত্র ছাড়া কোনোদিন শান্তি আসতে পারে না। কার চরিত্র লাগবে? সমালোচনা করবো নেতার, দাঁড়ায় যাবে, আপনি কি গুলি করবেন? এটা আওয়াজ করে বলেন না। সমালোচনা থাকতে হবে, নেতা হইলে তার সমালোচনা থাকতে হবে। আমি যদি সমালোচনা বন্ধ করে দিই তাহলে তো আমি কি হয়ে গেলাম? আল্লাহর নবী বলছে, আমার সমালোচনা করো, আমার যত আইব আছে, দোষ আছে, আমার সামনে উপস্থাপনা করো, আমি সংশোধন করব। আর বর্তমানে দেখছেন তো অবস্থা, আপনারা দেখছেন। এই জন্য আমি বলি, যারা আগামীতে আপনার ক্ষমতা আসতেছেন, আপনার চরিত্রগুলি ভালো করেন। আপনাদের না হলে আপনাদের পরিস্থিতি খারাপ হবে। ক্ষমতার বাহাদুরি থাকে নাই। হারুন, হামান, কারণ, নমরুদ, ফেরাউন, সাদ্দাত ক্ষমতায় থাকতে পারে নাই। পৃথিবীর বড় রাজা বাদশা থাকতে পারে নাই। শেখ হাসিনা মনে করছিল যে এই দেশটা তার বাপ দাদার, হাজার হাজার কোটি টাকার মূর্তি তৈরি করছে।
অফিসে আদালতে খালি ছবি আর ছবি। কি করছিল দেশটাকে? থাকতে পারছে? পারে নাই। এই জন্য আপনারা মনে করেন না, কেউ মনে করেন না এই কথা আমরা ক্ষমতা এসে গেছি। ক্ষমতা দিল্লি বহু দূর। হ্যাঁ, এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে। জালেমকারী পাকিস্তানি হানাদার বাহিনী থেকে ঘুরিয়ে দিয়েছে। সেই হিন্দুত্ববাদী শেখ হাসিনা, তাকেও এখান থেকে বিতাড়িত করা হয়েছে। এই জন্য আমি বলবো, আপনার জামাত হোক, বিএনপি হোক, জোট সরকার হোক, আপনাদের চরিত্র আগে ঠিক করতে হবে। এমন চরিত্র, কোরআনে আইন জারি করবেন, নবীর চরিত্র দেশ চালাবেন। ইনশাআল্লাহ ক্ষমতা থেকে আপনাদেরকে যেতে হবে না, পালিয়ে যেতে হবে না। ঠিক না বেঠিক হবে না। ওয়াস আউয়ালান এটা আমার জন্য। আমি 2-3টা সংগঠনের জেলা সভাপতি, মনে করেন আমি এই ওয়াজটা আমার জন্য করি। এটা আলেমের জন্য ওয়াজ। আলেমের চরিত্র ভালো করতে হবে, নেতার চরিত্র ভালো করতে হবে, সবারই চরিত্র ভালো করতে হবে। চরিত্র কার চরিত্র গ্রহণ করতে হবে? আল্লাহর নবীর চরিত্র। কার চরিত্র? এটা আওয়াজ করে বলেন। একটা শব্দের তাফসীর করলাম, কদ জাআকুম মিনাল্লাহি নূর। নূরে নবুয়া, নবুয়াতের নূর, যেটাকে আখলাকি নূর বলা হয়। এখন আরেকটা শব্দ আছে, এটা শেষ করব। আল্লাহ তাআলা বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ বলেন। সুস্পষ্ট প্রকাশ্য কিতাব, 104 খানা আসমানি কিতাব, তার ভিতরে প্রসিদ্ধ কিতাব হলো আল্লাহর কোরআন। এমন একটা কিতাব, যেই কিতাবটা দেখলেও নেকি হয়, সওয়াব হয়। যেই কিতাবকে পড়লে সওয়াব, যেই কিতাবকে বুকে লাগাইলে সওয়াব, যেই কিতাবকে চুমু খাইলে সওয়াব। কেউ যদি একটা অক্ষর পড়ে, আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় সাথে সাথে 10টা নেকি লেখা দেন। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবের নাম হলো কোরআন। কেন? কোরআনের অনেকগুলি নাম আছে, কিতাবের অনেকগুলি নাম আছে। জিকির আছে, তানজিল আছে, কিতাব আছে, অনেকগুলি নাম আছে। এর ভিতরে কোরআন মাজিদ, কোরআন শরীফ কেন বলা হয়? যেইটাকে আল্লাহর কোরআন পৃথিবীতে যত বারবার তেলাওয়াত করা হয়, বারবার পঠন করা হয়, পৃথিবীর কোনো বই পুস্তক এতবার পড়া হয় না। এই জন্য কোরআন বলে নামকরণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, ইন্না ফাদলা কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাদলিল্লাহি আলা সাইরি খালকিহি। আসমানের নিচে, জমিনের উপরে যতগুলি সৃষ্টিকুলের ভিতরে যত যা কিছু আছে, সবার উপরে আল্লাহর মর্যাদা যত বেশি। আর আসমানের নিচে, জমিনের উপরে যত বই আছে, যত কিতাব আছে, সমস্ত কিতাবের থেকে আল্লাহর কোরআনের মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বলেন। এমন একটি কিতাব, যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বারবার কুরআনুল কারীম তেলাওয়াত করার দ্বারা তার ভিতরে নূর তৈরি হয়। গুনাহের আবর্জনা থাকে, এগুলি বের হয়ে যায়, জ্বলে যায়। তার ভিতরে ইমানি পাওয়ার হয়। ওই নামাজের ভিতরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারাতি। কোরআন, যে বেশি কোরআনের মাহের হবে, মশকর্তা হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ওই মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিন ময়দানে মাশারে নৈকট্যকারী ফেরেশতাদের সাথে উঠাবেন। সুবহানাল্লাহ। এই কোরআন এমন একটা কিতাব, বাংলাদেশে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, 92% মুসলমান হওয়া সত্ত্বেও, আল্লাহর কোরআনের তেলাওয়াতকে বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে বাধ্যতামূলক করা হয় না। দুঃখের বিষয় আমার বলতে হয়। কয়দিন আগে দেখছেন মাদ্রাসার বইয়ের মধ্যে উপরে হইল মূর্তির ছবি, এরপরে হইল কোরআনের ছবি। আছে না নাই? আছে না নাই?
কোরআনের ছবির উপরে কোরআনের অবব্যাখ্যা করা হয়েছে। আমার ভাইয়েরা আগডুম বাগডুম ঘোড়ার ডুম সাজে বহুত কিছু শিক্ষা দেওয়াইছি। মহিলা ঘরে দেওয়া ধান খেতে নামে আরো গাড়াইছি, গাড়াইছে না নাই? রূপা গাড়াইছে না নাই? মহিলাদেরকে আলু ভর্তা বানাই, আরে ফ্রি সেক্স শিক্ষা দেয়, নাউজুবিল্লাহ বলেন। আবার ভাইয়েরা হাঁসে কেমনে রাখে, হাঁস কেমনে রাখে, ফ্যাক 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 ফ্যাক, সাইকেল কেমনে চালায়, এইগুলি শিখাইছে। মানুষদের নিয়ে উপহাস করছে, ইসলামকে নিয়ে উপহাস করছে, আল্লাহর কোরআনের উপরে মূর্তির ছবি দিছি। ঠিক না বে ঠিক আমার ভাইরা? এই জন্য বলছিলাম সারা বাংলাদেশের ভিতরে এবং ভারতবর্ষের ভিতরে বক্তৃতা করতে যায় বলছি, হাসিনা সাবধান, এটা আল্লাহর কোরআন নিয়ে খেলা কইরো না, আগুন নিয়ে খেলা কইরো না, আগুনকে নিয়ে ইসলামকে নিয়ে খেলা কইরো না। কোরআনের আওয়াজ বন্ধ করতে পারবে না, আলেমুল আমাদেরকে মাইরা জেল বন্ধ কইরা গুপ্ত হত্যা চালায় অবিচার করে অন্যায় করে মানুষ হত্যা করি, তুমি আলেমদেরকে জেলের ভিতরে বন্দি করে আল্লাহর কোরআন তুমি বন্ধ করতে পারবে না। পারছে? তাই বলবো ও ভাইরা, আল্লাহর কোরআন, এই কোরআনুল কারীম গারে হেরার মধ্যে অবতীর্ণ হয়েছে। অনেক লম্বা আলোচনা করতে হয়। গারে হেরা থেকে আল্লাহর নবী মক্কায় নিয়ে আসছেন। কোরআনের সর্বপ্রথম মাদ্রাসা হলো সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহর কোরআন শিখাতেন, আল্লাহর নবী স্বয়ং শিখাতেন। এরপরে এক পর্যায়ে এইভাবে আল্লাহর নবী তিরোধানের পরে আমার ভাইয়েরা মিশরের মধ্যে গেছে, ইরাকের মধ্যে, বর্ষার মধ্যে, আফ্রিকা মহাদেশে, রাশিয়ার মহাদেশের মধ্যে, ইউরোপের মধ্যে এক পর্যায়ে আল্লাহর কোরআনের প্রচার প্রসার, এলমে দ্বীনের শিক্ষা, কোরআন হাদিসের শিক্ষা এই ভারত উপমহাদেশের মধ্যে এসেছে না নাই? তাই আমার ভাইরা বলছিলাম শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা মানি। কিন্তু আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, মুসলমান জাতির শিক্ষা মেরুদণ্ড হলো আল্লাহর কোরআনের শিক্ষা। কি শিক্ষা? এই জন্য কোরআন বলে দেখ, হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোনো গ্রন্থ, কোনো বই হেদায়েত দিতে পারে না, সৎ পথে আনতে পারে না। সৎ পথে আনে, হেদায়েতের পথে আনে একমাত্র আল্লাহর কোরআন, যা তামাম দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য বলি কোরআনের শিক্ষা যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে বাস্তবায়ন না হবে, বাবা এই দেশের মানুষ চুরি বন্ধ করতে পারবেন না, ডাকাতি বন্ধ করতে পারবেন না, সন্ত্রাসী বন্ধ করতে পারবেন না। ক্ষমতার পালাবদল হয়েছে সেই ৭১ সন থেকে নিয়ে এই আমার ভাইরা বিগত হাসিনা পর্যন্ত ৫৩ বছরে কত রাজা দেখছেন, বাদশা দেখছেন, বহু মানুষের বড় বড় কথা, এই করবে সেই করবে সেই করবে, দুর্নীতি বন্ধ করতে পারে নাই। আমার ভাইরা চরিত্র পাল্টাইতে পারে নাই, মানুষকে শান্তি দিতে পারে নাই, মানুষকে মানুষের মৌলিক অধিকার দিতে পারে নাই। যারা ক্ষমতায় গেছে তারা লুটেরা হয়ে গেছে, তারাই দেখা যায় দেশের মাল বাইরে পাচার করছে, স্বার্থের জন্য গুম হত্যা করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে। কিন্তু বাবা মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন করতে পারে নাই। পারছে? বলেন পারছে? আমার সাথে চ্যালেঞ্জ করেন। লক্ষাধিক বই পড়ে এখানে পড়াশোনা করে বসছি, ৫,০০০-এর উপরে রাষ্ট্রবিজ্ঞানের বই পড়ছি। আলহামদুলিল্লাহ বলেন। লা ফখরা আলাইকা, আমি ফখর করে বলছি না। বাংলাদেশে আপনারা কুশার খাইবার চান, আপনারা আখ খাতে চান, আপনারা লাগাইছেন বাঁশ, বাঁশ খাইতে খাইতে জীবন চলে যাবে। কোনোদিন কুশারের আশা আগের আশা করা যায় না। ঠিক না ঠিক আমার ভাইরা? কালমা আসলেই না আব্রাহাম লিঙ্কনের মতো ভাবতে, কোরআন সুন্নাহর বাইরে যদি আপনারা কোনো চিন্তা ভাবনা করেন, আগামী দিনেও আপনাদের বাঁশ খাইতে হবে, বাঁশ খাইতে হবে, বাঁশ খাইতে হবে। ঠিক না ঠিক হবে না? পাইছেন কি আপনারা? নিজেরা দোকান, নিজের পায়ে নিজে কুড়াল মারো বেটারা। আর তোমরা মনে করো যে আমরা এই গেল হয়ে গেল। নিজেরা চিন্তা করেন, নিজেরা চিন্তা করেন। কোরআনে আইন জারি হইলে নেতার যে পোশাক আপনারও ওই পোশাক,
নেতার যে বিচার আপনারও সেই বিচার। হ্যাঁ ঠিক না বেঠিক আমার ভাইরা? কোরআনে আইন চান না আপনারা? কোরআনে আইন চান? তাইলে তো এত টাকা চুরি করা যাবে না। কোরআনে আইন চাইলে তো জোর করে ক্ষমতা দখল করা যাবে না। কোরআনে আইন চাইলে তো জোর করে ভোট, দিনের ভোট রাতে নেওয়া যাবে না। যাবে যাবে? হ্যাঁ সমান সমান অধিকার থাকবে না নাই? একটা বিচারকের যে বিচার হবে সাধারণ মানুষের সে বিচার হবে না নাই? কোরআনের শাসনের দরকার আছে না নাই? আপনাদেরকে দাওয়াত দিলাম কোরআনের শাসনের। ধোকায় বইরেন না, এটা ধোকা। 53 বছর ধোকা দিছি, আর ধোকায় বইরেন না বলে দিলাম। আজকে বুক খুলে কথা বলতেছি। বাংলাদেশে শতাধিক মাহফিল আমার 44 দ্বারা জারি হয়েছে। শতাধিক মাহফিল আওয়ামী সরকার আমলে হক কথা বলতে গিয়ে কথা বলতে পারি নাই। এখনো বিভিন্ন জায়গায় দেখতেছি কিছু মূর্খ, অশিক্ষিত, অযোগ্য তারা আলেমের উপরে কাউন্টার দিয়ে মাহফিলের মধ্যে মাহফিল বন্ধ করার চেষ্টা করতেছে। ঠিক না বেঠিক? শাহজালালের পুণ্যভূমিতে বলে দিলাম, ইসলামকে মাইনাস করে শাহজালালের পুণ্যভূমিতে, আহমদ শফির পুণ্যভূমিতে, চরমনায় ফুরফুরার পুণ্যভূমিতে আমার ভাইয়েরা দ্বিতীয়বার কোন নাস্তিক বেঈমান ইসলাম বিদেশিকে আসতে দেওয়া হবে না, হবে না, হবে না। কয়েকটা শাসটলের যেরকম বুড়া বেড়া বইতে সন্ধ্যার সময় বর্তমানে উপদেশটা কয়েকটা বইছি। আগের চেয়ে ঘুষ বেশি চলতেছে বর্তমানে। আমি নিজে হয়রান হচ্ছি। আমি নিজে একটা কাজ করতে গিয়ে হয়রান, 2 মাস ধরে কাজ হচ্ছে না। আগের চেয়ে বেশি অফিস আদালতে হয়রানি। দেউলিয়ার পথে দেশে কেউ কারো মানে না, কারো কথা শুনে না। এরকম হচ্ছে না নাই আমার ভাইয়েরা? এই জন্য আমি এখান থেকে বলতে চাই, যারা ক্ষমতা আছেন এটা মনে করেন না যে আপনারা বাপ দাদার দেশ, মানুষের ভাগ্য নিয়ে সিনেমি খেলবেন। আমি উপদেষ্টা সরকারকে বলবো, আপনারা মেহেরবানি করে আপনার একটা সুস্থ সুন্দর একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করেন। এইভাবে একটা রাষ্ট্র চলতে পারে না। কারণ রাষ্ট্র মানুষের আগের চেয়ে মানুষের অবস্থা, এই যে পণ্যের দাম আগের চেয়ে অনেক গুণ বেড়ে গেছে, মানুষ হিমশিম খাচ্ছে। এইগুলি আমাদের দিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক না বেঠিক আমার ভাইরা? এই কথাগুলি অতীব প্রয়োজনীয়। এই জন্য আমি বলতেছি, তাই বলতেছিলাম আমার ভাইরা, যদি ইসলাম কায়েম করেন চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ছিনতাই বন্ধ হয়ে যাবে, মারামারি বন্ধ হয়ে যাবে, কাটাকাটি বন্ধ হয়ে যাবে। বাবা ওই যে ডাইরেক্ট ফাঁসির অর্ডার হয়ে যাবে। আফগানিস্তানে গতকালকে একটা বিশাল স্কোয়াড তৈরি করে খুনিদেরকে, যারা দাগি খুনি তাদেরকে সরাসরি ক্রস ফায়ারের মাধ্যমে মারা হয়েছে। মানুষদেরকে ডাকায়া বলছে খুনির বদলে খুন এইভাবে হবে। ঠিক না বেঠিক? কেউ যদি এক চক্ষু কানা করে, এক চক্ষুর বদলে এক চোখ, এক হাতের বদলে এক হাত। বাবা বর্তমান তামাম দুনিয়াতের ভিতরে সমস্ত পৃথিবীর পরাশক্তিদেরকে পরাভূত করে, পরাজয় করে আফগানিস্তানে ইসলাম কায়েম হয়েছে না নাই? আফগানিস্তান বর্তমানে যে দুর্নীতিতে জিরো টলারে নিয়ে আসছে না নাই? তারা আল্লাহর কোরআনকে সামনে রেখে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে সামনে রেখে তারা ইসলাম চালাচ্ছে। ঠিক না বেঠিক? তাই বলছিলাম, কোরআনের পথ কঠিন পথ। এইভাবে কোরআনের কাউন্টার দেওয়ার জন্য, কোরআনকে বন্ধ করে দেওয়ার জন্য, ইসলামকে বন্ধ করে দেওয়ার জন্য সমগ্র পৃথিবীর ভিতরে হাজার হাজার কাফেররা একত্রিত হয়েছে, পারে নাই। সর্বশেষে ভারত মহাদেশের ভিতরে আমার ভাইয়েরা ব্রিটিশরা আসলো। আসার পরে এই ভারতবর্ষের ভিতরে, এই বাঙ্গাল প্রদেশের ভিতরে 80,000 মাদ্রাসা ছিল। প্রতিটা 27টা মুসলমানের মাথা পিছু করে একটি করে কওমি মাদ্রাসা, স্কুল, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ শিক্ষা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষা তখন এই ভারত মহাদেশে ছিল না। প্রায় 1000 বছর কাছাকাছি সময় মুসলমানেরা রাজত্ব করেছে আল্লাহর কোরআনের শিক্ষা দিয়া। মুসলমানেরা সেইখানে তাদের জাতীয় শিক্ষা ছিল আল্লাহর কোরআনের শিক্ষা, নবীর হাদিসের শিক্ষা। এবার ব্রিটিশরা যখন আসলো, আসার পরে চিন্তা করলো কি করবে। এই ভারত উপমহাদেশের ভিতরে নবাব সিরাজদৌলাকে যখন পরাজয় করলো, আমার ভাইরা তিতুমিরকে পরাজয় করলো, এরপরে আমার ভাইরা ভারতবর্ষ মোগলদের হাত থেকে যখন ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর তারা চেষ্টা করলো, এত মারে হাজার হাজার আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হচ্ছে, হত্যা করা হচ্ছে, গোলাবর্ষণ করা হচ্ছে। এরপরে মুসলমানের তাওহীদি চেতনা বন্ধ করা যায় না। কি করবে? ওই মুহূর্তে তাদের বড় শিক্ষাবিদ তিনি পরামর্শ দিলেন, ইংরেজের লাটকে পরামর্শ দিলেন, আপনি এক কাজ করেন, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ শিক্ষা
শিক্ষার নাম দিয়া আল্লাহর কোরআনের যত মাদ্রাসা আছে, যত মক্তব আছে, সমস্ত মাদ্রাসা মক্তব ভেঙ্গে দিয়া আপনারা সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ শিক্ষা, বর্তমানে তথাকথিত স্কুল কলেজ ইউনিভার্সিটি শিক্ষা, জাগতিক শিক্ষা আপনি আবিষ্কার করেন। কথা বুঝতে পারতেছেন আমার ভাইয়েরা? এই ভারত মহাদেশে 80,000 মাদ্রাসা ছিল, দিল্লি শহরের ভিতরে 60,000 মাদ্রাসা ছিল। যেই মাদ্রাসাগুলি ইংরেজ ভাঙছে, এখনো বল্টুজার দিয়ে যে ভাঙছিল ওইগুলি এখনো পড়ে আছে। ওই মুহূর্তের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদেরকে মারার পরেও দেখা যায় মুসলমানের তৌহিদের চেতনা বন্ধ হয় না। ওই মুহূর্তের ভিতরে কয় মাদ্রাসা ভাঙ্গ, আলেমরে মারো, মসজিদে আজান বন্ধ করে দাও। কিছু দালাল মৌলবীও আবার ওরা তৈরি করছে। এক পর্যায়ে আমার ভাইরা ভারত উপমহাদেশের ভিতরে যখন ইসলামী হুকুমত বন্ধ করে দিল, মুসলমানের বাতি যখন বন্ধ করে দিল, এমন একজন পীর ভারতবর্ষ মহাদেশের ভিতরে যত আল্লাহর ওলি আছে, পীর আছে, যার সিলসিলা সরসিনা বলেন, ফুরফুরা বলেন, চরমনাই বলেন, আমার ভাইরা যত পীরের সিলসিলা সৈয়দ আহমদ বেরলি রহমাতুল্লাহ আলাইহির দিকে যায় না। না, সৈয়দ আহমদ বেরলি রহমাতুল্লাহ আলাইহি, এরপরে ইসমাইল শহীদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ওই ভারতবর্ষের দিল্লি শাহী মসজিদের মধ্যে আল্লাহর কোরআন পড়াইতেন, বুখারী শরীফ পড়াইতেন। এক পর্যায়ে আমার ভাইয়েরা ওই রঞ্জিত সিংয়ের দরবার থেকে, পাঞ্জাব থেকে অনেক মানুষ আসলো, বলল, আল্লাহর ওলি ও মুহাদ্দিস সাহেব, আপনি বুখারী পড়াইতেছেন, আমরা নবীবারের লোক, নবী পরিবারের লোক, আমাদের সাথে খারাপ ব্যবহার করা হয়েছে। ভারতবর্ষের ভিতরে হাজার হাজার মাদ্রাসা সব ভেঙ্গে খান খান করে দিয়েছে, মসজিদ ভেঙ্গে দিয়েছে, লক্ষ লক্ষ আলেমদেরকে নির্বাসন করা হয়েছে, অগ্নিদগ্ধ করা হয়েছে, গোলাবর্ষণ করা হয়েছে, ও ফাঁসির মঞ্চে দেওয়া হয়েছে। আপনি আর কতকাল বুখারী পড়াবেন? আপনি কি কিতাবুল মাগাজি পড়েন নাই? আপনি কিতাবুল মাগাজি পড়েন নাই? এই কথা যখন বলছে আর কাঁদে বলে, আমরা সৈয়দ বংশের নবীর পরিবারের লোক, আমাদের সাথে বাদশাহ রঞ্জিত সিংয়ের মানুষেরা খারাপ ব্যবহার করেছে। তাই বলেন, বেশি কে নবী জিসনে দিয়া দরসে বুখারী, বুখার আতা হ্যায় বুখারী नहीं आती। যদি নবীর নবীর মুহাব্বত ছাড়া আপনি বুখারী পড়ান, তাহলে আপনার জ্বর আসবে, কিন্তু বুখারী হাসিল হবে না। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল শহীদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ বন্ধ করলেন। আমার ভাইরা হাজার হাজার ছাত্রদেরকে প্রশিক্ষণ দিয়া উস্তাদ এবং শাগিরিদ সৈয়দ আহমদ বেরলি রহমাতুল্লাহ আলাইহি, এরপরে ইসমাইল শহীদ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, দুইজন, একজন সেনানায়ক আর একজন সহকারী সেনানায়ক, 10,000 আলেমদেরকে নিয়ে বাদশাহ রঞ্জিত সিংয়ের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করার জন্য তাগুত শক্তি। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। তাম দুনিয়ার কাফেররা মুখের ভূতকারে আল্লাহর কোরআনকে নিভিয়ে দিতে চায়, ইসলামকে ধ্বংস করতে চায়। আল্লাহ বলে, পারবে না, পারবে না। আমি আমার নূরকে পুনরায় বিকশিত করব এবং ইসলামকে তাম দুনিয়ার যত ধর্ম মাযহাব আছে, যত বর্ণ আছে, সমস্ত মাযহাবের উপরে, ধর্মের উপরে আমি আল্লাহ ইসলামকে বিজয় দান করব। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী 10,000 আলেমদেরকে নিয়ে যুদ্ধ করছে রঞ্জিত সিংয়ের বিরুদ্ধে। সশস্ত্র যুদ্ধ করার পরে শহীদ হয়ে গেছে। ভারত মহাদেশের ভিতরে তখন কোনো ওরকম দ্বীনি মাদ্রাসা ছিল না। ওই মুহূর্তের ভিতরে আমার ভাইরা সেইখান থেকে মাওলানা মমলুক আলী, এরপরে হাজী আমদাদুল্লাহ মুহাজির মুক্কি রহমাতুল্লাহ আলাইহি, এমন অবস্থায়
ভারতবর্ষে যখন ইসলামের বাতি ধিমি ধিমি ভাব নিভার মতন হয়ে গেল, দিল্লির রামলীলার ময়দানে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা শাইখুল ইসলাম আল্লামা কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি হাজার হাজার লক্ষ লক্ষ জনতা নিয়ে এমন ভাষণ দিল, বলে ও মুসলমানের সন্তান, আমরা কি আলী হায়দারের উত্তরসূরি না? আমরা কি কাব্বাবের শুদ্ধসূরি না? আমরা কি বেলালের উত্তরসূরি না? ও আল্লাহর নবী সাহাবা একরামের উত্তরসূরি কিনা আমরা? যদি আমির হামজা 12টা টুকরা টুকরা করে দিতে পারে সমস্ত শরীরটাকে ইসলামের জন্য, সাহাবা একরাম টুকরা টুকরা করে দিতে পারে, তাহলে আমরা কেন এই ভারতবর্ষে ইসলামের জন্য আমরা কেন এখানে আসবো না? কেমনে কেন কাফেরদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গঠন করব না? কাসেম নানতবীর এক বক্তৃতার মাধ্যমে ভারতবর্ষের সমস্ত আলেম জাগে গেল, মুসলমানেরা জাগে গেল। আবার মুসলমানের ভিতরে ইমানি বাতি যখন জ্বলে গেল, ওই মুহূর্তের ভিতরে আমার ভাইরা, এই মুহূর্তের ভিতরে কাসেম নানতবী রহমাতুল্লাহ আলাইহি কি করবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নায় দেখে, এ স্বপ্নে দেখায় কাসেম সারাদিন ইংরেজের বিরুদ্ধে লড়াই করে, রাত্রে বেলায় ডালিম গাছের নিচে তিনি আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, হাদিস পড়ায়। এইভাবে যখন দীর্ঘদিন চলে গেল, একদিন স্বপ্নে যুগে আপনার আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বলে, কাসেম, তোমার চোখের পানি, তোমার ক্রন্দন, তোমার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। লাঠি দিয়া দাগ দিয়ে গেছে। দেওয়ার পরে যখন ঘুম ভাঙলো, কাসেম নানতবী বলেন, আমার আল্লাহর নবীর শরীরের খুশবু আমার নাকের মধ্যে লাগছিল, যেই জায়গায় লাঠি দিয়া দাগ দিছে ওই জায়গায় দাগ উঠা আছে। সুবহানাল্লাহ বলেন। ওই জায়গায় দারুল দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য সেই জায়গায় সর্বপ্রথম উস্তাদ হলো মোল্লা মাহমুদ, প্রথম ছাত্র হলো মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহ আলাইহি, তারই ছাত্র আল্লামা কানোয়ার শেখ কাশ্মীরি, তারই ছাত্র আল্লামা শিম্বির আহমদ উসমানী, যিনি সর্বপ্রথম পাকিস্তানের পতাকা উত্তোলন করছিলেন, তারই ছাত্র হলো জাফর আহমদ উসমানী, যিনি সর্বপ্রথম পূর্ব পাকিস্তানের পতাকা উড্ডীন করছিলেন, তারই ছাত্র মাওলানা শাহ আলী থানভী, তার ছাত্র ওবায়দুল্লাহ সিন্নি রহমাতুল্লাহ আলাইহি, তিনারই ছাত্র পৃথিবীর শ্রেষ্ঠ দায়ী ইলিয়াস কানলভী রহমাতুল্লাহ আলাইহি। এই জন্য শেষ কথা আমি এই কথা বলতে চাই আপনাদেরকে, দারুল দেওবন্দের ফুজাল আমরা এই যে মাদ্রাসা দেখতেছেন, এটা হলো মাদ্রাসায়ে কওমিয়া মাদ্রাসা। কি মাদ্রাসা? এই মাদ্রাসা আপনাদের সন্তানদেরকে দিন শিখাবেন, এই মাদ্রাসা ছাত্র দিবেন, সহযোগিতা করবেন, আর্থিক দিবেন। এটা হলো পরিপূর্ণ সুন্নতির উপরে এই মাদ্রাসাগুলি চলে, ঠিক না বেঠিক আমার ভাইয়েরা? এটা হলো দারুল দেওবন্দের যদি জন্ম না হতো, তাহলে আমার ভাইয়েরা এই ব্রিটিশরা এই দেশ থেকে যাইতো না। ব্রিটিশরা যদি এই দেশ থেকে না যাইতো, তাহলে পশ্চিম পাকিস্তানের জন্ম হতো না। পশ্চিম পাকিস্তানের জন্ম না হলে পূর্ব পাকিস্তানের জন্ম হতো না। পূর্ব পাকিস্তানের জন্ম না হলে বাংলাদেশের মতন আমরা একটা মানচিত্র পাইতাম না, ঠিক না বেঠিক? এই জন্য ইসলামকে মাইনাস করে আগামী দিনে কাউকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। ওয়াখি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয় আলোচককে তার জ্ঞান গর্ব আলোচনা পেশ করার জন্য। বস্তুতান্ত্রিক সকল স্থূল অহংকার জয়।